ঘরবাড়ি গোছানো পরিষ্কার না থাকতে শান্তি লাগে না। সকালে উঠে ক্লিনিং, পুজো, রান্না সবটা একাই সেরে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে যেটা আমি প্রতিদিন করি সেটা হলো ঘরবাড়ি গোছানো। তো প্রত্যেক দিনের মতো আজকেও ঠিক একই রকমভাবে ঘরবাড়িগুলো গুছিয়ে নিচ্ছি। আসলে কি বলতো, সকালবেলা উঠে যদি ঘরবাড়ি গোছানো না দেখি না, আমার একদম ভালো লাগে না। একটু তো অগোছালো হয়, তারপরও নয়, সকালবেলা উঠে যখন গুছিয়ে রাখি তারপর যে গোছানোর পর যখন দেখি না, তখন এত শান্তি লাগে মনের মধ্যে, কি বলবো তোমাদের। আসলে চোখের সামনে যখন ঘরবাড়িগুলো গোছানো থাকে না, একটা আলাদা একটা শান্তি লাগে, একটা আলাদা একটা কিন্তু অনুভূতি হয়। তো যাই হোক, এই যে সকালবেলা উঠে আগে ঘরবাড়িগুলো গুছিয়ে নিচ্ছি। এই যে টেবিলটা পরিষ্কার করছি, তো টেবিলটা ভাবছিলাম কি ফ্রিজের পাশে রাখবো, তো আজকে আর রাখা হলো না, দেখি কালকে রাখবো। তো আজকে সরাতে চাইছিলাম, তো বাবানের পাপা না একটু কাজে ব্যস্ত আছে, আর একটু ভারী, তো তার মধ্যে ল্যাপটপগুলো আছে, তো ভাবলাম কি একা একা পারবো না। তো বাবানের পাপা যেহেতু আবার ওইদিকে ব্রাশ করছে আর বাইরে একটু কাজ করছে, তো সেই কারণে ডাকছিলাম। ও বললো একটু ব্যস্ত আছি, অন্য দিন তুমি সরিয়ে দেবো। তো সেই জন্য আমি বললাম ঠিক আছে, পরে তুমি নয় সরিয়ে দিও, আজ এখন যখন সরাচ্ছ না পরে সরিয়ে দিও, না সরালে না ভালো লাগছে না। আর এই শোকেসের সামনে না টেবিলটা না একদমই মানাচ্ছে না আমার মনে হচ্ছে, ফ্রিজের পাশে রাখলে হয়তো বেশি ভালো লাগবে দেখতে। তো সেই জন্য, তো যাই হোক, এই যে দেখো কয়েকটা চুড়িদার ছিল, বের করা হয়েছিল, একটু গাজলে গেছিলাম কালকে, তো বের করা হয়েছিল, পরা হয়েছিল, তারপরে আর গোছানো হয়নি। তো সেটাই আগে ভাবলাম কি গুছিয়ে নিই, নইলে জামা কাপড়গুলো না ঘরের মধ্যে ফেলে রাখতে কিন্তু একদম ভালো লাগে না। তো সেই জন্যই জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিচ্ছি। তারপরে যে এখানেই তো সব কিছু চুড়িদারগুলো রাখি শোকেসের মধ্যে, যখন আমি যেটা পরে যাই, তো এখানে আবার সেই একই রকমভাবে গুছিয়ে ভাঁজ করে রেখে দিচ্ছি। দিয়ে তারপর এখন এই যে বিছানাটা ঝেড়ে নিচ্ছি, কারণ বিছানাটা ঝাড়া হয়নি। ল্যাপটপগুলো একটু গুছিয়ে নিলাম, কারণ দুটো ল্যাপটপই তো বের করা ছিল, কারণ বাবা আমার ল্যাপটপে বসে মহাভারত দেখে, কদিন টিভিতে দেখেছে, তো এখন আবার কি করছে বলো তো, ল্যাপটপেই দেখছে। তো ভাবলাম কি ল্যাপটপটা যদি আমি সরিয়ে রাখি টেবিলে, বারবার বাবার সেই নামাবে ওঠাবে, কখন ফেলে দেবে বলা যায় না, ভারী তো না, বাচ্চা মানুষ যদি ফেলে দেয়। তো যেটা হচ্ছে দেখে না, সেই ল্যাপটপটা আমি আবার টেবিলে রেখে দিলাম। দিয়ে তো ভাবলাম কি ঘরের এই যে ছোটো ছোটো কিছু জিনিস, সেগুলো একটু পরিষ্কার করি, টিভিটা, ফ্রিজটা, শোকেসটা একটু মুছে নিই। তা আমাদের বেডরুমের জিনিসগুলো ছোটো ছোটো কয়েকটা ফার্নিচারগুলো যেগুলো সেলফটা আছে ওটা একটু পরিষ্কার করব। আসলে সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি দেখতেই কিন্তু ভালো লাগে, তাই না বলে, একটা শান্তি লাগে। আর তাছাড়া কি বলতো, আমি তো এই যে প্রতিদিন না হলেও একদিন পরপর অবশ্যই আমি ঘর বাড়িগুলো জিনিসগুলো পরিষ্কার করি, তো সেই জন্য না খুব একটা সময় লাগে না আমার, যেহেতু সবসময় আমি পরিষ্কার করে রাখি। তো হঠাৎ তো একদিন করি না, মাঝে মধ্যে বলো বা 2-1 দিন পরপর সবসময় করে রাখি, তো সেই কারণে খুব একটা নোংরা হয় না। আর যদি অনেক দিন পরে করতাম তাহলে নোংরাটা বেশি হতো বা সময়টা বেশি লাগতো। তো যেহেতু এই একদিন পরপরই করে ফেলি, তো 1-2 দিন পরপর যেহেতু, সেই কারণে না খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাচ্ছে। তো সেটাই করছি। আর এদিকে দেখো পাপোশ থেকে কত ধুলো বেরোচ্ছে। তো যাই হোক, এদিকে ঘরটা পরিষ্কার করার সাথে সাথে কিন্তু ঘরটা আমি ঝাড়ও দিয়ে দিয়েছি, যাতে হচ্ছে একবার এই ঘরটা পরিষ্কার করে অন্য ঘরে আসতে পারি। তো যাই হোক, এই ঘরে আসলাম, এসে বিছানাটা প্রথমে ভালো করে গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে এখন এই এটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নিলে কী হয় বলতো, বিছানার চাদরটা বেশ যেটুকু একটু কুচকে থাকে না, সেটা বেশ টানটানো হয়, আর বিছানায় কিছু নোংরা থাকলে সেটাও পরিষ্কার থাকে। আর এই যে গ্রিলটা পরিষ্কার করছি, গ্রিলে না কী হয় বলতো, এত মাকড়সার জালগুলো টাঙায়, 2-1 দিন পরপরই তো গ্রিলটা মুছে নিই, তারপর না এর 2-3 দিনের মধ্যেই কী করে বলো তো, মাকড়সার জালগুলো একদম টাঙিয়ে রাখে। বাড়িতে যেমন মাকড়সা তেমন টিকটিকি, এত টিকটিকি হয়েছে জানো তো, টিকটিকির পটিগুলো এত যেখানে সেখানে করে রাখছে, সব সময় সব জিনিসগুলো, খাবারগুলো বলতে পারো ঢেকে রাখতে হচ্ছে একমাত্র টিকটিকির জন্য। প্রচুর টিকটিকি হয়েছে, ছোটো ছোটোগুলো তো আছে, আর এত বড় বড় টিকটিকি হয়েছে তোমাদের কি বলবো, একদিন তোমাদের ভিডিওতে অবশ্যই দেখাবো, এত বড় বড় টিকটিকিগুলো আছে। আসলে এখন মনে হচ্ছে টিকটিকিরই বাড়ি ঘর, আমাদের নয়, এত টিকটিকি হয়েছে বাড়িতে। তো যাই হোক, ওইদিকে পরিষ্কার করে তারপর ভালো আমি সেলফটা পরিষ্কার করে, এটা তো প্রচুর ধুলো পড়ে তোমাদের কি বলবো আর, কারণ হচ্ছে যখনই ঝাড়ঝাটা দিই মনে হচ্ছে সব ধুলোগুলো এখানে এসে পড়ে। সেলফটার উপর দিকটা তো সব থেকে বেশি পড়ে একদম সাদা হয়ে থাকে জানো। তো কী করবো বলো, এই যে ভালো মাঝে মধ্যে সবসময় পরিষ্কার করে রাখতে হয়। তো যাই হোক, এদিকে পরিষ্কার করছে। আর এই যে প্লাস্টিকের যে ফুলগুলো দেখছো না, অনেকগুলোই যে আছে, তো ভাবছি সার্ফের জলে পরিষ্কার করব। তো এই করব করে আর করা হচ্ছে না, তো দেখি কবে করি। তো যাই হোক, সেলফটা পরিষ্কার করছি, সাথে যে জিনিসগুলো আছে সেগুলো আবার জায়গা মতো গুছিয়ে রাখছি, যাতে একবারেই হয়ে যায়। তো জিনিসগুলো সবটা নামাচ্ছি না, একটু সরিয়ে সরিয়ে পরিষ্কার করছি, সবটা নামিয়ে করতে গেলে আবার অনেকটা দেরি হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম কি আজকে আর নামিয়ে করবো না, একবারেই কি করব, একটু একটু করে সরিয়ে নেব, সরিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে করে নেব।
তো যাই হোক এই দিকটা করে নিচ্ছে। আর বাবানের বইগুলো তো জানোই অগোছালো থাকেই। অগোছালো থাকে বলতে গেলে রাত্রেবেলা যখন পড়াশুনো করে না তখন আর বইগুলো আর মানে এভাবেই রেখে দেয়। বাচ্চা মানুষ তো ঠিক মতো আর বইগুলো তো গোছাতে পারে না, ধরো যেটা বড় ছোট বই সেটা ওপর নিচ ঠিক মতো করতে পারে না। তো সেই জন্য সকালবেলাটা আমি করি ঠিকই, তারপরে এই যে আবার সেই বই নিয়ে টানাটানি করবে, কারণ টানাটানি বলতে গেলে আবার পড়তে বসবে একটু পরে। তো সেই বই নিয়ে তো আবার সেই সরানোরা হবে, তারপর আবার স্কুল আছে, স্কুলে বইগুলো গুছিয়ে নিতে হবে, তখন আবারও অগোছালো হবে, আবার আমাকে গোছাতে হবে। তো যাই হোক আজকে কলিং দিন আয়নাটা পরিষ্কার করলাম। অনেকদিন ধরে ভাবছি করব কিন্তু ওই ঘরে থাকে, ওই ঘর থেকে আর এই ঘরে আনা হয় না, তারপরে এই শুধু শুকনো কাপড় দিয়ে মুছে নিই। তো আজকে একদম মনে করে নিয়ে আসলাম, নিয়ে এসে তারপরে করলাম। একদম না ভুলেই যাই জানো তো। তারপরে এই যে ওই ঘর থেকে আনবো এটা ভেবে ভাবি কি থাক এভাবে শুধু কাপড় দিয়ে মুছে নিই, তো এরকম করেই চলে। তো যাই হোক এদিকটা দেখো সব জিনিসগুলো ভালো করে মুছে নিচ্ছি আর জিনিসগুলো রাখছি। আর এখানে তো তোমরা জানো সুতোর কৌটা, এর আগে বলেছি আমি, সুতোর কৌটা সূচের কৌটা এগুলো থাকে আমার এখানে। তো এই যে ঘরের মধ্যে যে দরজাটা আছে সেটাও একটু পরিষ্কার করছি। যাই হোক এদিকে পরিষ্কার করতে করতে কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ি। অনুশূলা রায় দিদিভাই বলেছে, কি করে করো তুমি রোবট, তুমি খুব স্পিডে কাজ করো, এত স্পিডে কাজ আমি করতে পারি না। ভারত সেবাশ্রমের গুরু মহারাজকে দেখলাম, তোমাদের মধ্যে কে দীক্ষিত বলতে গেলে আমার শাশুড়ি মা দীক্ষা নিয়েছে, আর তার মধ্যে আমার আর বাবানের পাপা নেব করে এখনো পর্যন্ত নেওয়া হয়নি, কিন্তু অনেক ইচ্ছে আছে যে নেওয়ার। তো যাই হোক কবে নেব সেটা বলতে পারছি না, কিন্তু খুবই ইচ্ছে আছে, খুব তাড়াতাড়ি নেব। তো যাই হোক এদিকে ঘরটা তো পরিষ্কার করলাম, করার পর সাথে সাথে ঝাড়টাও দিয়ে দিচ্ছি, যাতে বাকি কাজগুলো খুব তাড়াতাড়ি করে নিতে পারি, আর যাতে হচ্ছে সব কাজগুলো খুব সহজেই হয়। তো নেশবির চ্যানেল থেকে বলেছে, আমি তোমার ভিডিও দেখছি দিদিভাই, তুমি আমার নাম বুঝতে পারছো না? থ্যাংক ইউ আমার নাম নেওয়ার জন্য দিদিভাই, তোমাকে দেখার আমার খুব ইচ্ছে দিদিভাই। তো যাই হোক থ্যাংক ইউ দিদিভাই বলার জন্য। আর তাছাড়া আমি সত্যি আমি বুঝতে পারছি না তোমার নামটা কি, আসলে চ্যানেলে যে নামটা দেওয়া সেটাই কি তোমার নাম? তো যদি সেটাই হয় তো বলো অবশ্যই, আর যদি আলাদা কিছু থাকে সেটাও কিন্তু জানিও। তো যাই হোক ঘরগুলো ঝাড় দেওয়ার সাথে সাথে ডাইনিংটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন এই যে সিঁড়ির নিচটা ভালো করে ঝাড় দিচ্ছি। সিঁড়ির নিচটা ঝাড় দিতে দিতে তারপর উঠানে চলে আসবো। এইদিকে দেখো বাবানের বাবা কিন্তু আমার ফুল তুলে দিচ্ছে প্রতিদিন সকালবেলা উঠে, তোমাদের তো বলি আমি ঘরের পিছনে আর এই যে ফুলগুলো সব তুলে দেয়। তো আজকে বাবানের বাবা সব ফুলই কিন্তু ওই তুলে দিচ্ছে। তো এদিকে সাদা ফুলগুলো তুলছে, কারণ অনেকটা সময় লাগে সাদা ফুলগুলো তুলতে, ছোট ছোট ফুলগুলো তো, আর গাছে তো প্রচুর ফুল হয়। তো আজকে না বাবানের বাবাই সাদা ফুলগুলো তুলে দিচ্ছে, প্রতিদিনই প্রায় আমি তুলি, শুধু ঘরের পিছনের ফুলগুলো আমি তুলি না, কারণ অল্প একটু জায়গা, তো বেশি জায়গা নেই, পাঁচিলের উপরে দাঁড়িয়ে ফুল তুলতে হয়, তো সেই জন্য ভয়ে আমি যাই না ফুল তুলতে। তো বাবানের পাপাই সকালবেলা করে ওখান থেকে তুলে দেয়। তো আজকে সাদা ফুলগুলো তুলে দিচ্ছে, তো আমি ওকে বললাম কি সাদা ফুলগুলো যখন তুলে দিচ্ছ তো বাকি জবা ফুলগুলোও তুলো। তো দেখো ধারের সাদা ফুলগুলোই কিন্তু শুধু তোলা হয়েছে, আসলে এত ফুল তো সবগুলো তোলার মানে দরকার পড়ে না, কারণ গাছে অন্য গাছের ফুলগুলোও তুলতে হয়, সব কম বেশি করে সব গাছেরই ফুল তুলি, তো সেই জন্য অনেক ফুলই কিন্তু থেকে যায়। তো এইদিকে দেখো জবা ফুলগুলোও তুলে দিচ্ছে, আমি ওকে বললাম সব ফুলই যখন তুলে দিলে তাহলে জবা ফুলটাও তুলে দাও, ওই ফুলটা আর কি আমি একা তুলবো, তুমিই তুলে দাও। তো ওই রাজি হয়ে গেল। তো যাই হোক চলো গাছে কিছু ভেন্ডি তুলি, কারণ প্রচুর ভেন্ডি হয়েছে আজকে, কারণ গাছের অনেকদিন বলতে গেলে কালকে তোলা হয়নি, সরি মানে তার আগের দিন তোলা হয়েছে, তো সেই জন্য গাছের ভেন্ডিগুলো বেশ বড় হয়েছে আর বেশ অনেকগুলো কিন্তু আজকে হয়েছে। তো সেই জন্য সবগুলো ভেন্ডি তুলছে, আর ভেন্ডি তুলতে অনেকটা সময় লাগে। আর এই যে ভেন্ডি গাছে তোলার পর আমাকে যেতে হবে সঙ্গে সঙ্গে স্নান করতে, কারণ একদমই থাকতে পারি না, পাতাগুলো এত ধার তো কি জন্য। আর পাশে না কি সুন্দর একটা আমাদের কি বলবো মানে আখের গাছ হয়েছে, এত মোটা হয়েছে আখটা, কিছুই কিন্তু দেওয়া হয়নি। সেই অনেক দিন আগে বাবানের পাপা একবার হাট থেকে আখ কিনে এনেছিল, তো যে আগালটা থাকে না ওটা বাবানের পাপার এখানে ফেলে রেখেছিল, ওখান থেকে একটা আখ বেরিয়ে সেখান থেকে এখন 3টে আখ হয়েছে। দেখো কতগুলো ভেন্ডি পেলাম। তো আখগুলো না বেশ মোটা হয়েছে জানো তো, কয়েকদিন পর কাটবো, তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর দেখো গাছে কত সুন্দর পেঁপে হয়েছে, পেঁপে গাছটা বেশ অনেক দিন লাগিয়েছিলাম, আর পেঁপে গাছটা হয়েছে অনেকটাই বড় হয়েছে, শুধুমাত্র একটা পেঁপে ধরে আর পেঁপে ধরছিল না, এখন দেখি এতগুলো পেঁপে ধরেছে, দেখো কত একদম সুন্দর ধরেছে। আর দেখো এই যে কলা গাছে যে বেঁধে রেখেছিল না, থোরটাও কিন্তু বেশ সুন্দর বেরিয়েছে, মানে কলার মোচাটা কিন্তু বেশ বেরিয়েছে, অনেকটাই বড়, আর কলাও কিন্তু বেশ হচ্ছে। আর আজকে আকাশটা দেখো এত সুন্দর, কখনো কিন্তু তোমাদের সাথে সেরকমভাবে আমি আকাশটা অন্তত শেয়ার করি না, কখনো ইচ্ছে হলো হঠাৎ কোনো দিন, কিন্তু আজকে আকাশটা এত ভালো লাগছে, আর দেখো কি সুন্দর উড়ে যাচ্ছে, এত সুন্দর আকাশটা, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো এতগুলো ফুল তুলে দিয়েছে বাবানের পাপা, তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে ভেন্ডি তুলে, তারপর স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। এই যে প্রথমে ঠাকুর
ঠাকুরের যে ফুলগুলো আছে সেগুলো সরিয়ে নিচ্ছি, কারণ সন্ধ্যার সময় আর সরানো হয়নি। কারণ হচ্ছে বাবান কালকে সন্ধ্যা দিয়েছিল, সে কারণে। ও তো মাঝে মধ্যেই সন্ধ্যা দেয় আর ওর ভালো লাগে সন্ধ্যা দিতে, তো ওকে কিন্তু আমি সব কিছুই বলতে পারি, একটু একটু করে শেখাই। তো সেই জন্য সন্ধ্যা দিতেও পারে, কিন্তু পুজো দিতে একটু সমস্যা হয়, কারণ হচ্ছে বাচ্চা মানুষ তো সব কিছুই অতটা পেরে ওঠে না। বলে বলে দিলে কোনো সমস্যায় কখনো হলে অবশ্যই ও বাবান পুজোটা দিয়ে দেয়। তো সেই জন্য সবসময় পুজোটা দেওয়াই না ওকে দিয়ে, কিন্তু সন্ধ্যাটা মাঝে মধ্যে দেয়, তো বলতে পারো ওই বেশি সন্ধ্যাটা দেয়। তো যাই হোক, এদিকে দেখো ঠাকুরের আসনটা পরিষ্কার করে, ঠাকুর ঘর পরিষ্কার করে, ফুল দিয়ে এই যে সুন্দর করে সাজিয়ে পুজোটা দিলাম। তো আজকে তো দেখলে বাবানের বাবাই সব ফুল তুলে দিয়েছে। তো এইদিকে দেখো পুজো সেরে তারপর যাবো তুলসী মন্দিরে, আবার কয়েকটা জামা কাপড়ও কেচেছি। যখন স্নান করলাম, স্নান করার সময় কিন্তু অনেকগুলো জামা কাপড়ই কাচা হয়েছে। তারপরে চলে আসলাম এইদিকে এখন জল নিয়ে, তো তুলসী গাছে জল দেবো, দিয়ে তারপরে যাব হচ্ছে কাপড় মেলতে। রেক্সোনা দিদিভাই বলেছে, সত্যি গো দিদিভাই তুমি একদম পারফেক্ট হাউসওয়াইফ, খুব ভালো লাগে। কেমন আছো তুমি? আমি তো খুব ভালো আছি দিদিভাই, আর তুমি কেমন আছো সেটাও কিন্তু জানিও। তো কৃষ্ণ ঘোষ কৃষ্ণ চ্যানেল থেকে বলেছে, দিদিভাই তোমার ভিডিওটা খুব সুন্দর আর তোমার গলার আওয়াজটাও খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। তো সুমিত্রা দে দিদিভাই বলেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই, আমি তোমার রোজ ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয় না। কেমন আছো তুমি? আমি তো খুব ভালো আছি, আর তুমি কেমন আছো সেটাও কিন্তু জানিও। আর দিদিভাই একটা কথাই বলবো, অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট প্রতিদিন করবে। তো আবার তোমাদের আকাশটা দেখালাম, আসলে এত সুন্দর লাগছে, ছাদ থেকে তো আরও বেশি সুন্দর লাগছিল। তো সেই জন্য ভাবলাম আরেকটু তোমাদের সাথে শেয়ার করি। মানে কদিন ধরে তো মেঘলা মেঘলা করে আছে, আকাশটা পুরো কালো হয়েছিল, এখন আজকে নেই, তো বেশ ভালো লাগছিল দেখে, বারবারই তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, এই যে কয়েকটা জামা কাপড় কেচেছি, সেগুলোই মেলে দিলাম। আর সাথে দেখো বাবানের স্কুল ড্রেসগুলোও কেচে দিয়েছি, সাদাটা আছে নীলটা আছে। আসলে নীল কি বলো তো, দুটো নেওয়া হয়েছে, দুটো প্যান্ট দুটো জামা, তো সেই জন্য একটা জামা প্যান্ট রেখে দিয়েছি আর একটা জামা প্যান্ট কেচে দিলাম। আর সাদা তো একটাই, কারণ সপ্তাহে তো সাদা একদিন একটাই পরে যেতে হয়, কারণ সেদিন যেদিন প্রীতি থাকে সেই দিন হচ্ছে ওই দিনই শুধু পরাতে হয়। দেখো কি হাওয়া দিয়েছে আজকে ছাদে, তো সব কটাতে ক্লিপ না লাগালে জামা কাপড় একটাও থাকবে না, তো সেই কারণে ক্লিপটা লাগিয়ে দিচ্ছি যাতে উড়ে না যায় সেই জন্য। তো যাই হোক, এদিকে দিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে, কারণ রান্না বাকি আছে। আজকে তো স্কুল আছে, বাবানও স্কুল যাবে, বাবানের পাপাও হচ্ছে স্কুলে যাবে। তো রান্নার আগে চলে আসলাম এই যে সবজি বের করতে, কয়েকটা সবজি নিয়ে বসে পড়লাম, মানে কী কী রান্না করব সেটাই ভাবছিলাম আর কি। তো কবিতা দাস দিদিভাই বলেছে, বৃহস্পতিবার ঘর মুছতে হয়, ঘর মুছে আলপনা দিয়ে তারপরে পুজো করবে। খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ দিদিভাই বলার জন্য। আসলে কি বলো তো, অনেকেই বলে যে ঘর মুছতে হয় না, তো সেই জন্য এবার থেকে আমি বৃহস্পতিবার করে ঘর মুছবো। আগে তো মুছতাম না, বৃহস্পতিবার করে নাকি ঘর মুছতে নেই, তো সেই জন্য এবার থেকে আমি প্রতিদিন বলতে গেলে প্রতি বৃহস্পতিবার করেই ঘর মুছবো। তো মুনমুন মিত্র দিদিভাই বলেছে, আমি মুনমুন মিত্র বাংলাদেশ থেকে বলছি বুনু, তোমার পুজো দেওয়া আমার খুব ভালো লাগে, তোমার রান্নাগুলো আরও বেশি ভালো লাগে, তোমার সব কাজ পরিচ্ছন্ন এবং গোছানো পরিপাটি বুনু, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা এতটা সুন্দর করে বলার জন্য, আর এত ভালোবাসার জন্য, আর আমার কাজগুলো তোমার ভালো লাগার জন্য। তো যাই হোক, আজকে রান্না করবো, ডাল করবো, একটু আলু পটল দিয়ে তরকারি করব। তো আলু পটল দিয়ে তরকারি বলতে খুব সিম্পলভাবে করব, আসলে একদমই ঝামেলা করব না। এনে আলু পটলটা ছোটো ছোটো করে কেটে নেবো, আর একটু শুধুমাত্র ভাজা মশলা টমেটো দিয়ে করব। অনেক সময় মশলা বেটে করি, আদা জিরা লঙ্কা বেটে তারপরে করা হয়, তো আজ শুধু জিরেটা একটু ভেজে একটু গুঁড়ো করে নেবো, ব্যাস হয়ে যাবে। আর কাঁচা লঙ্কাগুলো ছোটো ছোটো করে কেটে দেবো, খুব সহজেই করব। তো পটলটা না মাঝখান থেকে চিড়ে, যেগুলো একটু বীজ মনে হলো যে বড় বড় বীজগুলো আছে শক্ত, তো সেগুলো একটু ফেলে দিচ্ছিলাম, আর যেগুলো কচি ছিল সেগুলো আর ফেলেনি। তো যাই হোক, ওদিকে কেটে নিলাম, আর এদিকে ভেন্ডিগুলো কেটে নিচ্ছি, কারণ ভেন্ডি ভাজা করব, আর সাথে করব একটু গন্ধ পাতার বড়া। গন্ধ পাতা বলতে গেলে গাদাল পাতার বড়া, আসলে আমি তো আগে জানতাম না, এর আগে একদিন করেছিলাম, তারপর অনেক দিদিভাইরা বলেছে ওটা মানে ওই গন্ধ পাতাটার নাম নাকি গাদাল পাতা বলে। তো যাই হোক, আগে আমি কখনো শুনিনি, তোমাদের কাছ থেকে প্রথম শুনলাম, তো তোমরা বলে ভালো করলে, আসলে আমি জানতাম না একদমই। তো কয়েকটা কলা কেটেছি, আসলে কলা দিয়ে ডাল খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, মানে কলা দিয়ে ডাল রান্না করলে। তো কলাটা না একটু হালকা ভেজে নিলে একটু বেশি ভালো লাগে, তো সেই জন্য একটু হালকা করে ভেজে নিলাম, দিয়ে তারপরে একবারে ফোড়ন দিয়ে দিলাম। তো এইদিকে ডালটা হচ্ছে, এইদিকে করছি ভেন্ডি ভাজা। তো ভেন্ডি ভাজা এইদিকে করবো, এইদিকে ডালটা নামিয়ে আলু পটলটা করবো। দুটো কড়াইতে করছি, তো প্রতিদিন তো করি, দুটো কড়াইতে করলে বেশ তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো এইদিকে দেখো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এর মধ্যে দিলাম হচ্ছে পটলটা আর আলুটা, দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা করবো। আর পাশে তো ভেন্ডি ভাজাটা হচ্ছে, আর এদিকে জিরেটা একটু ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে তারপর ওটা গুঁড়ো করব। তো এইদিকে আগে লবণ হলুদটা দিয়ে তারপর হচ্ছে আগে ভাজা করি, মানে সবজিটা একটু ভাজা করে, একটু টমেটোও দেবো, টমেটো তো আনা আছে, একটা টমেটোই দেবো। আর জিরেটা গুঁড়ো করে নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়ো দেবো, ব্যাস হয়ে যাবে, একদম সাধারণভাবে করে নিচ্ছি। তো এইদিকে দেখো জিরেটা কিন্তু আমি ভেজে নিয়েছি, এখন গুঁড়ো করছি।
তো যাই হোক ওদিকে ভেন্ডি ভাজা হচ্ছে, তরকারি হচ্ছে, একসাথে সব কিছু করছি। তো ভেন্ডিটা ভেজে তুলে নিয়েছি। তো সেই কড়াইতে আবার তেল দিয়ে আমি হচ্ছে এই যে গাঁদাল পাতার যে বড়াটা হয় সেটা করছি। গাঁদাল পাতা তো অনেক দিন আমি বেটেই রেখেছিলাম 2-3 দিন আগে, যাতে হচ্ছে প্রতিদিন অল্প অল্প করে নিয়ে ভেজে খাওয়া যায়। তো এর মধ্যে কিন্তু আমি হচ্ছে কালো জিরে দিয়েছি, হালকা একটু রসুন দিয়েছি, লঙ্কা দিয়েছি, লবণ, হলুদ, আর একটু পোস্ত হলে খুব ভালো হতো। আর কিন্তু ডালও বেটে দিয়েছি, একটু হালকা একটু বেসনও দিয়েছি। ব্যাস এগুলো দিয়েই করছি, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার এই বড়াটা খেতে কিন্তু খুব ভালো লাগে, তো সেই জন্য করছি, একটু বেশি করে করছি যাতে হয়ে যায় সবারই। তো এইদিকে দেখো আলু পটলটা একবারে হয়ে গেছে, এর মধ্যে ভাজা জিরের গুঁড়ো দিয়েছি আর একটু টমেটো দিয়েছি। তো দেখো একদমই শুকনো শুকনো করে নিয়েছি। আর এদিকে বাবানকে খেতে দিয়ে দিয়েছি, কারণ বাবানের আবার খেতে সময় লাগে, সেই কারণে তার জন্য ওকে আগে আগে খেতে দিয়ে দিয়েছি, কারণ আমরা একটু পরে বসবো খেতে। তো সাধনা সিনু চ্যানেল থেকে বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, আমি রোজ দেখি তোমার ভিডিও। থ্যাংক ইউ দিদিভাই। জ্যোৎস্না কারিগর দিদিভাই বলেছে আজকের ভিডিওটা দেওয়ার 33 সেকেন্ড পর দেখতে শুরু করেছি, আর ফার্স্ট কমেন্ট করলাম কেমন আছো তুমি। আমি তো খুব ভালো আছি, আর তুমি কেমন আছো দিদিভাই জানিও। তো এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবানের বাবা চলে গেল স্কুলে। তারপর আমি এখন চলে এসি বাসন মাজতে আর কি, খাওয়া দাওয়ার পর আর রান্নার পর যে কটা বাসন জমেছিল সে কটা। আগের দিনগুলো আগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, আশিস জানা, পিঙ্কি ডেলি ব্লগ, ঝুনু সরকার, পিঙ্কি দত্ত পাল, অ্যানি মজুমদার, রিয়েল ব্লগার এপি, নাজনিস ব্লগ, তাপস পাল, ব্লগার সমশ্রী, রূপালী নাথ, রঞ্জিতা শাহ, সোনিয়া দেবী, সোমা দাস, সামিয়া, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা যারা যারা কমেন্ট করেছো। তো এখন দেখো এই যে কাজ করার পর তো সেরকম কাজ থাকে না, দুপুরবেলা একটু ভিডিওর কাজ করেছি শুয়ে, তারপরে তো ঘুমিয়ে দিনটা পার করে দিলাম। তারপরে একবারে 3টা থেকে শুরু করলাম বলতে হলে এখন বাবানকে যাব স্কুল থেকে আনতে, তো সেই জন্য আমি হচ্ছি রেডি। তো যাই হোক প্রতিদিন খুব একটা যে কাছাকাছি তো কি আর সাজবো বলো, তো যেরকমভাবে যাই একটু চুলটুলগুলো বাঁধতে, আর মুখে তো ক্রিম লাগাতেই হয়, তো সেটাই করছি। আর স্নান তো সকালবেলা হয়েছে, আর দুপুরবেলা না একটু হালকা স্নান করে নিয়েছি, কারণ হচ্ছে সকালবেলা একবার স্নান করে না একদমই থাকতে পারি না, কারণ কাজকর্মগুলো করতে হয়, তো সেই জন্য দুপুরবেলায় একটু বলতে পারো স্নানটা করে নিই। তো যাই হোক এদিকে রেডি হয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে ব্যাগটা বের করব, তারপরে বাবানকে যাব স্কুলে আনতে, কারণ হচ্ছে বাবানের ছুটি হয়ে যাবে, কারণ বাবানের ছুটি 3:40 হয়। আমি 2:25 দিকে বেরোয় বলতে পারো, টোটো করে যাই তো খুব কাছাকাছি, খুব একটা সময় লাগে না, ওই 7-8 মিনিট সময় লাগে, ওখানে গিয়ে একটু 5 মিনিট দাঁড়ায়, তারপরে ছুটি হয়ে যায়। তো এই যে ব্যাগটা বের করলাম, এই ব্যাগটা নিয়ে কিন্তু প্রতিদিনই যাওয়া হয়। তো যাই হোক এদিকে ওড়নাটা নিচ্ছি, নিয়ে তারপরে বেরিয়ে যাব বাবানকে আনতে। তো ওখানে গিয়ে বললাম 5 মিনিট দাঁড়াতে না দাঁড়াতেই ছুটি হয়ে যায়, খুব একটা সময় লাগে না। তো ধরো এই যে দেখো টোটো ধরে চলে এসেছি, আমি স্কুলে যাচ্ছি এখন। তো স্কুলে গিয়ে কখনো ভিডিও করা হয়নি সেরকমভাবে, তো আমি যাচ্ছি। তো যে আসার সময় আমার বাবানকে আবার টোটো করে নিচ্ছে, কারণ টোটো করে যাওয়া আসা করি। আর আমাদের এখানে এত টোটো, তোমাদের কি বলবো, মনে হয় যেন মানুষের থেকে টোটো বেশি হয়ে গেছে, এত টোটো। তো যাই হোক বাবানকে নিয়ে নিলাম, নিয়ে এসে তারপরে এই যে হাত মুখ ধুয়ে বাবান ফ্রেশ হয়ে নিয়েছে, নিয়ে তারপর আবার একটু খেতে দিলাম বাবানকে, কারণ স্কুল থেকে এসে বাবান খায়, আর টিফিন তো দিয়ে দিই, সে 1টার দিকে টিফিন হয় তখন খায়, আর খেয়ে যায় স্কুলে। তো যাই হোক আজকের মতো টাটা।